ফাতেমা বলে, স্বামী গো, আমার মৃত্যুর কথা শুনে আপনি এইভাবে কেন পড়ে গেলেন? কারণ আসলে যাইতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া হলো যাওয়ার জায়গা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না, আমি চাইলে তুমি কষ্ট পাবা, তুমি চাইলে আমি কষ্ট পাবো, এই জন্য তুমি কিছুই চাইলে না। মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? বলে, 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কারণ মেয়ে মানুষের জানাজার দোয়া লাগবে না, মেয়ে মানুষের দোয়ার খনি হলো তার স্বামী। লক্ষ লক্ষ মানুষ যদি জানাজায় কয় ফাতেমা ভালো, আর আপনি যদি কোন ভালো না, ওই লক্ষ মানুষের ভালো বলাতে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে বইয়ের জান্নাত হয়ে গেল। আমার 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নিতে 4 জন পুরুষ মানুষ লাগবে। আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে 4 জন পুরুষ নাই। আমার বাবা যদি থাকতো তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। ওগো স্বামী, আমার হাসান হোসেন এত ছোট, আর 6 মাস আগে বাবা দুনিয়া থেকে চলে গেছে। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে জান্নাতুল বাকি সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবরের খবর যেন দুনিয়ার কেউ না জানে, এই জন্য রাতের বেলায় আপনি ফাতেমাকে দাফন করবেন। গভীর রাতে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমার বিবি ফাতেমা হলো পর্দানিশী, তুমি তাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর আলীর সামনে নেই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দে, বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, এই যে ওয়াজ আপনাদের শোনালাম, 1 নম্বর নেক আমল হলো পর্দা। আর মরদ মানুষের 1 নম্বর নেক আমল কি? নামাজ। এটা মনে রাখবেন, নামাজ যদি না থাকে লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নেই। এখন এশার নামাজ কারা কারা পড়ছেন আমি জানি না, কিন্তু এই নামাজের ওয়াজ শোনার পরে ফজরের নামাজ কারা কারা পড়বেন না তারা একটা হাত তোলেন। না না না, আমি কিন্তু বলছি যারা পড়বেন না তারা হাত তোলেন। তার মানে বোঝা গেল হাজার হাজার মানুষের মধ্যে কেউ হাত তোলেনি, সবাই ফজরের নামাজ পড়বে ইনশাআল্লাহ। এখন 3 নম্বর আলোচনা, ওয়াতাওয়াসাউ বিল হক। মনোযোগ দিয়ে শুনবেন, হক কথা। যেরকম কি কথা? আরো জোরে বলেন। অনেক লম্বা সময় আমরা হক কথা বলিনি। দোয়া করবার যা বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা, কারণ হাসানার জায়গা ভয়ের ঠালায় আমরা হাসিনা করছি। জোরে কোন কথা ঠিক কিনা? হক কথা তো দূরের কথা, ওয়াজ করবার আসলে আগেই একজন নেতা কানে কানে বলতে, হুজুর এরা কিন্তু উমুকের এলাকা, এটা উমুকের এলাকা। একজনের নাম ধরে বলতো তারই এলাকা, সিরাজগঞ্জে গেল এই নাসিমের এলাকা, ওটা পাবনা গেল টুকুর এলাকা। কিন্তু সব এলাকা তোরাই যদি ভাগ করে লেস, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, 2 মিনিট হাঁটা লাগবে। তো সজাই মসজিদের সামনে গিয়ে বলতে, হুজুর আমাদের গ্রামে আল্লাহর কিছুই ছিল না হুজুর, কিন্তু আমার চাচা দয়া করে আল্লাহকে 10 শতক দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বেড়া দিছি। ফেরত টাকা আল্লাহ, দেশের নাম কি? ওর চাচা জায়গা দিলে তোমার জায়গা হয়, আর এরা টাকাতে ঘর বেড়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে, ওইটাই তো ফেরাউনের বাংলাদেশ, ওইটাই তো হাসিনা ফেরাউনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? যে দেশে বক্তারা কোরআনের হক কথাগুলো বলতে পারে নাই, জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ করবার আগে তাকান লাগে, তাকান।
তাকে দেখে পুলিশের গাড়ি আছে, র্যাবের গাড়ি আছে, ট্রেনের উপরে কতগুলা ক্যাডার বসে আছে, ক্যাডার খালি গল ফুলে সালারা থাকে। তখন বক্তা চিন্তা করতেছে, বাবা এই বৃদ্ধ মরিচ ওয়াজ করে আমাকে বাড়ির যাওয়া লাগবি রে, যদি হক কথা বলি তুই পুলিশ আমাকে ধরবি রে। আল্লাহ কয় পুলিশের ধরার চিন্তায় তুই হক কথা বাদ দিল, তোকে আমি মহিষলুটি পার হবার দেবো না, আজরাইল তোকে ধরবি। তোর কোন কথা ঠিক কি না? কাউসারি সাহেব বাড়ির থেকে বলে গেছিল আসতেছি রাত 2টার সময়। আমার মা অনেক সময় বলতো, ভাই আপনি অ্যাঙ্গেলে যেগুলো ওয়াজ করেন পুলিশ কিন্তু আপনাকে ধরতে পারে। আমি বললাম, ভাইজান ধরলে কি সমস্যা, কতবার ধরা খাচ্ছি। আহারে আমার কাউসারি ভাইকে পুলিশ ধরেনি রে, আজরাইল ধরছে। তোর কোন কথা ঠিক কিনা? হক কথা বলতে গেলে কার ধরা খেয়াল করা লাগবে, পুলিশের ধরা না আজরাইলের ধরা? আরো জোরে বলেন কার ধরা? আল্লাহ বলেছেন আজরাইলকে যদি ধরা দেবার চাও তাহলে তোমরা খেয়াল করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি কিন্তু হক কথা বলতেছি, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের ওয়াজ করতে হবে, হক কথা মানুষের সামনে বলতে হবে। এখন হক কথা বলবার গেলে আপনার কি হবে ওই চিন্তা আপনার করা লাগবে না, আপনার চিন্তা করবে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে কোন। আমি আপনার হেফাজতের দায়িত্ব কার হাতে? না অন্য কাউকে দিয়ে তোছেন? হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াতাওয়াসাউ বিল হক কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মামুনুল হক হক কথা বলার কারণে জেলের মধ্যে। জোরে কোন কথা ঠিক কিনা? তার বাবা আজিজুল হক হক কথা বলার জন্য জেল খেটেছে। এই বাংলাদেশে হক কথা বলবেন আর আপনি জেলে যাবেন না। আবু তালেব বলতেছে, বাজান মক্কার নেতারা এসে আমার কাছে প্রস্তাব দিল, তুমি যদি সুন্দর নারী চাও মক্কার সবচাইতে সুন্দরী মেয়ে তোমাকে বউ বানায় দিবা। খাদিজা তো বুড়ি হয়ে গেছে, তোমার একটা যুবতী দেখে বিয়ে করো বাবা। মক্কার নেতারা বলল, আপনার ভাস্তে যদি ধনী হবার চায় আমরা বস্তা বস্তা টাকা তার সামনে দিব। সে যদি নেতৃত্বের চেয়ার চাই আমরা নেতার চেয়ার চাইরা দিব। ও বাবা তুমি হক কথা বন্ধ করে দাও, ওই কোরআনকে তুমি বন্ধ করে দাও। নবী চিল্লায় বললেন, চাচা ওরা যা দিবার চাই সেইটা তো দূরের কথা, যেইটা কোনোদিন দিবার পারবে না। চন্দ্র যদি আমার ডান হাতে আর সূর্য যদি আমার বাম হাতে তুলে দেয়, এরপরও আমি নবী হক কথা বলা বন্ধ করব না। সেই সময় সবচাইতে বড় হক কথা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি। আরো ধরে বলেন কোন ক্ষেত্রে? আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না, এটা কোন ক্ষেত্রে? অর্থনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, না ধর্মনীতির ক্ষেত্রে? ধর্ম এই যে কতগুলো এক মানকে ধরা পড়লো, শালা মানকে ওই নাকি বিচারপতি ছিল, ওইকে আমার জীবনের সবচেয়ে সাধনা হলো সাইদি সাহেবকে ফাঁসি দেওয়া। সব বিচারক সাইদি সাহেবকে যাবজ্জীবন দিল আর এই শালা মানকে দিল ফাঁসি। এই মানকে কলার পাতার মধ্যে শুতে আসছিল। তোর এখন ঠিক কি ধরে যখন কোটত নিয়ে আসছে ভাই, এক যুবক মারছে লুসির বিশি ফেটে গেছে। মানকে রে এই হাসান হক ইনু এই শালা ওই বলেছিল বন্ধুর যেন লালন সেতু পার না হয়। আমি লালন সেতু না বাংলার সব সেতু পার হব। তোর খবর কি? এই তোর খবর কি রে? একজন দৌড়ে দেয় মারছে লাগতে, আপনারা দেখেন ও কোটর তুলতে ওই সময় এক যুবক মারছে লাগতে শালা কি? অথবা সাউবিল হক, হক কথা বলতে হবে, হক পথে থাকতে হবে। জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে, বাতিলের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ। কারণ আসলে যাইতে হবে। জাত সাকারাতুল মাউত হক,
সবচাইতে বড় সত্য হলো মরা। আল্লাহ বলেছেন মরিস না রে মুসলমান না হয়ে। এখন মুসলমান হয়ে যদি মরতে চায় তাহলে হক পথে থাকবো না বাতিল পথে? দরকার হলে জীবন যাবে, তারপরেও কোন অবস্থায় হক পথ ত্যাগ করবো না। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। ওয়াতাওয়াসাউ বিস-সবর। এই হক কথা বলতে গেলে, হক পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এই মনোযোগ দিয়ে শুনবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস, যেরকম অবাশিরিস সাবিরিন। আচ্ছা, কোনোদিন যে মেয়ে মা হয়নি এবার মা হবে, এবার মা হবে। আপনারা বলেন তো মা হওয়ার ঠেলা আছে না নাই? ওই জীবনেও তো হয়নি, এইবার মা হবি। এইবার কোরআনের সমাজ বাংলাদেশে দেখবি, মনে করেন বুঝানোর জন্য বলতেছি। তো এখন মা হওয়ার যখন বিষ শুরু হয়, আমার বউকে বলেছিলাম বাচ্চা প্রসবের সময় যে বিষ হয় এই বিষটা কিভাবে হয়। আমার বউ কয় আপনি পুরুষ মানুষ এগুলো শুনে কি করবেন, বক্তা মানুষ তো দরকার লাগতে পারে কক। তখন বলে স্বামী গো, ব্যথা শুরু হয় বুকের ওপর, বাচ্চা থাকে পেটক আর ব্যথা হয় বুকে। কোনোদিনও বাচ্চা হয়নি। ওই মেয়েটা বলে মরে দেবো, বিষ খাবো, গলার দড়ি দেব, এই জীবন রাখবো না, এত কষ্ট সহ্য করা যায় না। দাদি নানি দৌড়ে আসে, আসা ঘরের মধ্যে তোলে খালি মুচকে মুচকে হাসে, বলে আমি বিষের তলায় মরে যাচ্ছি, গলা দড়ি দিবার চাই, বিষ খাবার চাই, তোমরা হাসো কেন? দাদি নিয়ে বলতেছে অধৈর্য হলে চলবে না, ধৈর্য ধর, ধৈর্য ধর। বাপের পায়ের তলে সন্তানের জান্নাত নয়, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কি না? মা হবি আর এই কষ্ট সহ্য করবি না, ধৈর্য ধর। দাদি আর নানি এমন তারা মারছে ভয়ে, মানে দাঁতের উপর দাঁত দিতে বলছেন, করতেছে আর চিল্লা পারতেছে না। আয় আয় সেই ব্যথা ভাই। এখন এক ধাত্রী মা এসে দেখে বাচ্চার কেবল মাথা বার হচ্ছেন, কি করবে? আস্তে আস্তে দাদি কয় কি ধৈর্য ধর। এখন দাদি নানির দাপটে করতে করতে একের বেঁশ হয়ে গেছে, এত ব্যথা ভাই, আর হুঁশ থাকে, বেঁশ হয়ে গেছে। এদিকে বাচ্চা করে কাঁদতেছে। বাচ্চাকে পরিষ্কার করছে দাদি নানি, ওই নাতনির চোখে মুখে পানি দিছে, ওই হুঁশ ফিরে পাইছে। যেই হুঁশ ফিরে পাইছে বাচ্চা এনে ওর বুকের উপর দিছে, ওই বাচ্চাকে হাত দা গেলিয়ে জিভা বের করে চুমা খায়। দাদি নানি বলে খবরদার, খবরদার চুমা খাবি না, ওরই জন্য তুই গলার দড়ি দিবার চাইলি, এর জন্য তুই বিষ খাবার চাইলি, তুই চুমা খাস কেন? ফেলে দে, লাগতে পারে ফেলে দে। মা বলতেছে ও দাদি ও নানি, কষ্টের পরে এইরকম প্রশান্তি আগে যদি জানতাম, আজকে ফাঁসি হবে, আজকে নির্যাতনা হবে, আজকে জেল জুলুম হবে, বাড়িতে থাকতে পারবেন না। হকের পথে চলতে গেলে নানা রকম বাধা আপনার আসবে। আপনি অধৈর্য হয়ে চিল্লাচিল্লি করা যাবে না। মা যেমন তার সন্তানকে পাওয়ার জন্য ধৈর্য ধারণ করে, এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন যদি আমরা দেখতে চাই, এইরকম বিপদ আপদ মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। একটু ধৈর্যের দরকার আছে না নাই? গরম লাগতেছে? আমি সূরা আসরের 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করতেছি ভাইজান। ওয়াতাওয়াসাউ বিস-সবরের উপর এখন কথা আসতেছে, মারাত্মক কথা। অসুবিধা আছে? হ্যাঁ, একটু ধৈর্য নিয়ে শোনা লাগবে। আপনারা তো অবশ্যই জানেন, পরে যে প্রশ্ন তার উত্তর দিছি আমি, কি? ও না না, ওটা নামাজ না, এটা নামাজ না তো। ও 17 রাকাত নামাজ, ঠিক আছে।
এই 17 রাকাত নামাজের ওয়াজ আমি করছি। আপনারা ইউটিউবে সার্চ দেওয়ার সময় বলবেন যে মাওলানা বজলুর রশিদের 5 ওয়াক্ত নামাজের আলোচনা শোনেননি? হ্যাঁ, প্রথম 2 রাকাত নামাজ আদম আলাইহিস সালামের কাছ থেকে আমরা পাইছি। কার কাছ থেকে? এই দুটো ওঠে কারে? আর কমিটি ও ভলান্টিয়ার, ঠিক আছে, অসুবিধা নেই। হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার পরে শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ছিল। এই 2 রাকাত নামাজ হলো ফজরের নামাজ। সুবহানাল্লাহ বলেন। যখন নমরুদের চুলার মধ্যে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম পড়ে গেলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন যখন শান্তির বাগান হয়ে গেল, তখন শুকরিয়াতান ইব্রাহিম নবী 4 রাকাত নামাজ আদায় করেছেন। ওই 4 রাকাত নামাজ হলো যোহরের নামাজ। যখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে গ্রেফতার করার জন্য 3 দিক দিয়ে খাড়া, কয় দিক দিয়ে? 3 দিক দিয়ে খাড়া, একদিকে খালি সাগর। কারণ কয় মুসা আর দৌড়াবো না, মুসা আর দৌড়াবি না। মুসা বলে আল্লাহ, ফেরাউন বলতেছে আর দৌড়াবি না, আমি দৌড়াবারও চাই কিন্তু সামনে সাগর, তোমার উপায় নাই। আল্লাহ বলে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। 4 তারিখও হাসিনা জানেনি আমাকে এইভাবে পলান লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? 5 তারিখে আমি খালি ফেসবুক ইন্টারনেট তো বন্ধ করে দিয়েছিল, এই শালা ফলক বন্ধ করে দিয়ে মারছে। যাই হোক, আমি সকাল থেকে দেখি ঢাকা আসো একটা লোক নেই। 10টা পর্যন্ত দেখি ঢাকা শুনশান। তখন কিন্তু কারফিউ চলতেছে, জোরে কোন কি চলতেছে? 11টার সময় দেখি ঢাকাত কোনো মানুষ নাই। 12টার সময় দেখি শহীদ চত্বরে গোটা কয়েক দেখা যায়। 2 পুলিশের দাবার খালি শব্দ হুল মারবে। জোহরের নামাজের পরে তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। জোহরের নামাজের পরে আবাবিল পাখির মতন চারিদিক থেকে মানুষ আসা শুরু হলো, জোরে কর কথা ঠিক কিনা? হাসিনা কয় আমি থাকমই, পুলিশ আছে আরে গুলি করতেছে, আর্মি তোমরাও গুলি করো। আর্মি কয় আমরা পর, তাহলে আমাকে 2 ঘন্টা সময় দাও। সময় হলো 45 মিনিট, পারবো? এরই মধ্যে পলা পলা, যদি না পলাস তোকে বাঁচানোর মতন শক্তি আর আমাকে আর্মিরও নাই। সুবহানাল্লাহ। এই পাক করা ভাত রে, পাক করলো কে আর খাইলো কে? পায়ে জুতো ছিল না, সারা জীবন চামচারা শুনেছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, অথচ গণভবন গোটা তন্ন তন্ন করে খুঁজে একটা জায়নামাজও পাওয়া যায়নি, একটা কোরআন শরীফও পাওয়া যায়নি। জোরে কোন কথা ঠিক কিনা? বিনিময়ে একটা মদের বোতল পাওয়া গেছে, মদের বোতল। মদ পান করে আর কই আমাক নামাই কে, তোক নামাই কে? তো ইজ্জুমান তাশা আমরা পড়েছি কোরআনে, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি অত সবের উপরে খুব ডাইরেক্ট দামি একটা আলোচনা করবো, আপনারা শুনবেন? কারা কারা শুনবেন? 10 মিনিট লাগবে। কারা কারা শুনবেন একটা হাত তুলে দেখি। আল্লাহু আকবার, হাত নামা। এই আলোচনা শোনার আগে ভাইজান আর একটা হক কাজ আপনাদের করা লাগবে। এই নুরানি মাদ্রাসার জন্য আপনাদের কাছে ব্যাগ যাবে, ব্যাগের আদায় হচ্ছে, ব্যাগও শেষ। আচ্ছা ঠিক আছে, এই যে শয়তান কিন্তু বলবে, আপনি বলেন তো ব্যাংকের যদি আপনি টাকা থন, ওই থোয়াই শেষ না বারবার থন? কোন বারবার থন না একবারই থন? বারবার কি জন্য থন? যে এই টাকা 10,000 আছে, আবার এই বছরে 10,000 থমরে 20,000 হলো। এখানে টাকা জমাতে জমাতে যখন 2 লাখ হয় তখন বুকত থাবাই, আমার ভবিষ্যতে টেনশন নাই রে। আপনারা বলেন তো ব্যাংকে টাকা থোয়া ভবিষ্যৎ না জান্নাতের ব্যাংকে টাকা থোয়া ভবিষ্যৎ? তা আপনারা একবার টাকা দিয়েছেন আপনার ব্যাগের মধ্যে দিয়েছেন, আর একবার যদি দেন টাকা বাড়বি না কমবি? যেই টাকায় আপনারা দিবেন ওটা জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট হবে।
আপনার কাছে ব্যাগ যাবি, কারা কারা টাকা দিবেন না হাত তুলেন তো দেখি। যে হুজুর 10 টাকা 20 টাকা এই টাকা আমরা দেবো না, একবার দিছি আর দেবো না হুজুর, এরকম নিয়ত আছে? তাহলে সবাই দিবেন। কে রে ব্যাগ আলারা? এই ব্যাগ আলা প্যাটি কোথায়? ভিতরে যাও, যাও। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা সবাই দান করবেন এই নুরানি মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের জন্য। ওয়াতাওয়াসাউ বিল হক, হক হলো আল্লাহর কোরআন, এই কোরআনের জন্য সবাই দান করবেন। ভাই 5টা মিনিট লাগবে আপনাদের কাছে। চারিদিক থেকে 20 দল লোক বাড়ান। যাও যাও ভিতরে ঢোকো, বিসমিল্লাহ করে ঢোকো, দেন পকেটে হাত দেন। দিচ্ছেন তো কি আছে রে? ব্যাংকে যদি বারবার টাকা রাখতে পারেন, এই উঠলো কয়টা প্যারালাইসিস হবে কিন্তু না, ওটা চলবে না। আপনারা উঠবেন কেন? হ্যাঁ হ্যাঁ, মহিলাদের কাছেও আমার মা বোনেরা যারা আদায় করতেছেন, আপনারা মা বোনদের কাছে হাত বাড়ান। আজকে মা বোনদের জন্য মাশাআল্লাহ এখানে একজন আল্লাহর বান্দি শাবানা, বিউটি কুইন শাবানা 2 বস্তা সিমেন্ট দান করছে। আল্লাহ শাবানার দানকে কবুল করেন। আব্দুল মান্নান 2 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। রুহুল আমিন 2 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আচ্ছা, এগুলো কি বলা লাগবে? বলা লাগবে না? লাগবে না। এই স্লিপের মধ্যে অনেকেই বাকি দান করছে। নারীদের জন্য কিন্তু 1 নম্বর নামাজ না, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। জোরে কার নাম কি? পর্দা। যে নারীর পর্দা নাই আর কোন ইবাদত কবুল হবে? আপনাকে এলাকার পর্দার খবর কি? পর্দা ও জানলা দরজার পর্দা আছে, ধুলাবালি যেন না ঢোকে ঘরের ভিতরে। শোনেন, আমার মা বোনের অবশ্যই আইছে, আসে নাই? আমার আগে আমার জামাই কি মা বোনের ওয়াজ করছে? ও করেনি। মুরব্বী বসেন বাবা, বসেন 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 বসেন। আপনারা বলেন তো, মায়েরা যদি ভালো হয়ে যায়, সে মায়ের পেট থেকে যে সন্তান জন্ম নিবে, এই সন্তান কেমন হবে? বর্তমান জেনারেশনের যুবকদেরকে বুঝানো লাগতেছে, ভাই মানুষের আইন মানিস না রে, মানুষের দল করিস না রে, কোরআনের আন্দোলন করতে হবে। কিন্তু মা যদি ভালো হয়, প্রত্যেকটা সন্তান যেগুলো জন্ম নেবে, জন্ম নেওয়ার পরই এরা ইসলামী আন্দোলনের কর্মী হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মরদ যতই ভালো হই, মা যদি ভালো না হয় কোন লাভ নাই। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন মেয়ে মানুষের পেটে যখন বাচ্চা আসে, তখন আল্লাহ তাআলা ওই মেয়ের জন্য মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। যখন কি ব্যারাম? মাসিক বোঝেন আপনারা, মেয়েরা বুঝতেছে। এই মাসিক ব্যারাম যখন শুরু হয়, তখন নামাজ পড়া, রোজা রাখা, সন্তান পেটে আসার সঙ্গে সঙ্গে এই মাসিক বন্ধ করার কারণ হলো, সন্তান পেটে যখন থাকবে মায়ের ইবাদতের যেন কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে সন্তানের সম্পর্ক আল্লাহ করে দেয়। সন্তান পেটে নিয়ে মা যখন সেজদায় যায়, পেটের মধ্যে সন্তান যখন একটু দোমড় খায়, ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদায় গেল, পেটের মধ্যে বাচ্চা যে চ্যাপটা হলো। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ও মা শুধু একা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। ধরে কোনো সুবহানাল্লাহ। আমার এলাকার এক ছেলে আমাকে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খিদা বেশি। কারণ কি? আমি বললাম, তোর মা বাচ্চা আছে? কয় আছে। মা দেখো। কয় কেন হুজুর? দেখো। ও মাকে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রমজান মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে, তুই যখন আমার পেটে ছিলি, তোর দাদি জোর করে আমাকে রোজা থাকবার দেয়নি, আমি রোজা থাকলে নাকি তুই পেটের মধ্যে শুকে যাবি, এই জন্য রমজান মাসে আমিও খাচ্ছি, পেটের মধ্যে তুইও খাচ্ছি। তুই দুনিয়াতে বাড়ানোর আগেই রমজান মাসে তোর খাওয়ার অভ্যাস হচ্ছে শয়তান, এখন আর তুই রোজা থাকতে পারবি না। এই জন্য একজন খ্রিস্টান বলেছে, ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। জোরে কার কথা ঠিক কিনা?
আজকে আমরা সেই মা আছে কিনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, ওয়া আমিলুস সালিহার উপর ওয়াজ করতেছি। আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আল্লাহ রাসূল গভীর রাত্রে ঘুমায় আছে, এমন সময় খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কাঁদতেছে। নবী ঘুম থেকে চেতন পায়, বলে খাদিজা কান্দার কারণ কি? বলে হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে, হুজুর আমি মরে যাব, আপনি কি বলবেন না মরার পরে আমার খবর কি? রাসূল বললেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজা। খাদিজা সেই খুশি, কারণ এতদিন জানতো না তো। আজকে রাসূল বলেছে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে, আশারে মুবাশশারা। 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। পুরুষের মধ্যে 1 নম্বর কে? আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজা। রাসূল বললেন, খাদিজা আপনি যখন নারীদের মধ্যে 1 নম্বর, তাহলে 2 নম্বর কোন নারী হলে ভালো হয়? কারণ পুরুষের মধ্যে 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তো নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? আল্লাহ রাসূল একটু বিবির সঙ্গে মশকরা করতেছে। খাদিজা বলে, হুজুর 2 নম্বর আমার ফাতেমা হলেই ভালো হয়। আল্লাহ রাসূল চমকে গিয়ে বলতেছে, খাদিজা আল্লাহ তোমাকে 4টা মেয়ে দিছে, কুলসুমা, রোকেয়া, জয়নাব, ফাতেমা। তুমি অন্য 3টা মেয়ের কথা না বলে তুমি ডাইরেক্ট ফাতেমার কথা বললে কেন? খাদিজা বলে, হুজুর আপনি তো বাবা, আপনি বুঝবেন না, আমি মা, আমি বুঝি। কারণ কোন সন্তান কেমন এইটা বাবা বলতে পারবে না, এটা বলতে পারবে তার মা। জোরে কোন কথা ঠিক কিনা? যে সন্তানগুলো কোরআনের মাহফিলে না বসে বেড়ায় ঘুরতেছে, এ ঘোরার কারণ মা জানে। মা জানে, কারণ তুই যখন আমার পেটত ছিলি, তোর পেটত দিয়ে গোটা পাড়া ঘুরেছি, তোর পেটের মধ্যেই ঘোরণে বেড়ানো শুরু হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য তারা ঘুরতেছে, দোষ ওর কেনা। খাদিজা বললেন, রাসূলুল্লাহ আমার 3টা মেয়ে যখন জন্ম নিয়েছে আমি প্রসব বেদনা বুঝতে পারছি, কিন্তু আমার ফাতেমা যখন জন্ম নেয় আমি মা হইয়া বলতেছি আমার প্রসব কোনো বেদনা হয় নাই। খাদিজা বলে, রাসূলুল্লাহ পুরুষের মধ্যে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 1 নম্বর যখন আল্লাহ আমাকে দিল, তাহলে 2 নম্বর আমার ফাতেমাকে যেন আল্লাহ দেয়। রাসূল চোখের পানি নিয়ে বললেন, খাদিজা ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। খাদি চমকে বলে, ইয়া রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমাকে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতে, হুজুর কেউ তো জানে না, খালি আমি আর আপনি জানি, আপনি পাল্টান। আল্লাহ রাসূল বলে, কি পাল্টাবো? বলে, আমি হব জান্নাতি নারীদের নেত্রী, আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তো আপনারই মেয়ে, অসুবিধা কি? না হুজুর, মেয়ে মানুষের একটা স্বভাব হলো তলে থাকবি না। এখন দিনের ভোর রাতে লিয়েও হলেও ক্ষমতার চেয়ারও থাকবি। জোরে কোন কথা ঠিক কি না? এটা হলো মেয়ে মানুষের স্বভাব। দেখবেন বাড়িতে যখন বেটার বউ আসে, ওই বেটার বউ সবসময় চায় শাশুড়ির আইন মানবো না, আমার আইন সবাইকে মানা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষের কলজা ভরা খালি হিংসা ভাই। আর যার বাংলার জমিনে কোনো মেয়া মানুষ না আসে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু চর্চা করেন। আমরা মরদ মানুষ আইরে অত্যাচার পাচ্ছি ভাই। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে খাবার দিছে, আমাকে খাবার দিয়ে মেয়ে খেলে আমার সামনেই ঘোরে। আমি এক সময় বললাম, মা আমি বাংলাদেশে বহু জায়গায় ওয়াজ করতে গিয়ে মাছের তরকারি খাই, কিন্তু তোমার হাতের মতন এত মধুর স্বাদ কোনো মাছে পাই না। যেই কইছি আমার মেয়েটা আর এক টুকরো আমাকে দিচ্ছে। আমি তাকায় দিকে আমার বউ খালি গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো তোমার কি হলো? বলে, খালি মেয়ের হাতে স্বাদ হয়, মেয়ের বাড়িতে যান, আমার আর খাওয়া লাগবে না। আমি বললাম, কি জাত রে? মেয়ের প্রশংসা করলে মায়ের রাগ করে, এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক? আল্লাহ রাসূল বললেন, খাদিজা
আমি পাল্টানোর মালিক না, কারণ আমি হইলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো? এটা না বলা পর্যন্ত আপনাকে আমি ছাড়ব। এখন কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইলো, এই আমলের কথা যদি আমি বলি, ও আমিলুস সালিহা, তাহলে মেয়েদের পর্দার ওয়াজ হয়ে যাবে। এখন আপনারা বলেন, সেই মা বোনদের জন্য সবচাইতে দামি আমল পর্দার ওয়াজের দরকার আছে না নাই? তবে পুরুষের জন্য 1 নম্বর আমল হলো নামাজ। আরো জোরে বলেন, নাম কি? জোরে বলেন। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যে বাদ দেবে, ইচ্ছা করে, রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনে যায়, আজান শোনার পরে কবি আজকে ওয়াজ শুনছি তো ভাইরে, যে বক্তারা ওয়াজ করে, অনেক বক্তা দেখবেন ফজরের নামাজ মসজিদে পড়ে না। আল্লাহকে বক্তা, তুমি নামাজের ওয়াজ করো আর তোমাকে মসজিদে পাওয়া যায় না। কোন ইমানদার মনোযোগ দিয়ে শুনবেন, এশা এবং ফজরের নামাজ কেউ যদি জামাতে না পড়ে, সেই মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। জোরে কোন কথা ঠিক কেন? ফজরের জামাতের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, 1 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে কেউ বাদ দেয়, আল্লাহ রাসূল বললেন সে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করবো ইনশাআল্লাহ। বাপ পড়বেন, বেটা পড়বি না। অনেক বাপ আছে আসসালাতু খায়রুন নাম শোনা মসজিদে যায়, সামনে কাতারে নামাজ পড়া দোয়া করে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। 2 কান্দের ফেরেশতা কয়, আল্লাহ কু আনফুসাকুম আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে আহালদের পরিবার নিয়ে বাঁচা লাগবে। ওর বেটা ল্যাপের মধ্যে ঘুম পাড়তেছে, আর এই বুড়া জান্নাতে যাওয়ার দোয়া করতেছে। আর রেজাল্ট কি? আল্লাহ বলতে তোরা লেগে রাখ, ওর রেজাল্ট হলো জাহান্নাম। কেন বাবা একলা নামাজ পড়লে হবে না, তার ছেলেদেরকে সঙ্গে করে নিয়ে মসজিদ যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর আমিলুস সালিহা নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। এই পর্দাটা কেমনে বোঝানোর জন্য বলতেছি। রাসূল বললেন, খাদিজা ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার কারণ হলো 2টা। জোরে বলেন, কয়টা? 1 নম্বর কারণ হলো, ও খাদিজা আপনি ঈমান গ্রহণ করেছেন কত বছর বয়সে? খাদিজা বলতেছে, হুজুর আমি ঈমান গ্রহণ করেছি 55 বছর বয়সে। আল্লাহ রাসূল বলে, খাদিজা 55 বছর বয়সে যখন ঈমান গ্রহণ করলেন, এই ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর আমি কাফের ছিলাম। রাসূল বলে, খাদিজা আপনার হায়াতের 55 বছর আপনি কুফর হালে কাটাইছেন, এখন বলেন ফাতেমা কয় বছর কাফের ছিল? খাদিজা বলতেছে, নবী গো আমার ফাতেমা জন্মের সাথে সাথেই জান্নাতি। এখন আপনি বলেন 1 নম্বরে কে জিতলো? কথা কয় না। 1 নম্বরে কে জিতলো? ও খাদিজা 2 নম্বর প্রশ্ন হলো, আপনার নাকের চেহারা, আপনার মুখের চেহারা, আপনার গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনি কি তার হিসাব জানেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যখন বিয়ে করছি তখন আমার বয়স হলো 40 বছর। জোরে বলেন, কয় বছর? 40 বছরে মক্কার সবচাইতে সম্ভ্রান্ত এবং ধনী নারী ছিলাম আমি। এই ধনী হওয়ার পিছনে আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা বাণিজ্য চলাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। ওই পুরুষেরা বলতে পারে আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন। রাসূল বলে, খাদিজা এখন বলেন আপনার ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, আপনি কি বলতে পারবেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ ওই আল্লাহর শপথ করে বলতেছি, ফাতেমা যখন আমার উদর থেকে জন্ম নিল, আমি তাকায় দিকে ফাতেমা উপর হয়ে শুয়ে আছে, আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই। আল্লাহ রাসূল বলে, খাদিজা জন্মের সময় ফাতেমাকে তুমি পর্দা অবস্থায় জন্ম নেওয়া দেখছো, তুমি জানো এই ফাতেমা দুনিয়া থেকে কেমনে বিদায় নিবে?
খাদিজা বলে, হুজুর আমি তো জানতে পারি না, কারণ ফাতেমা হলো আমার সন্তান, আমি হলাম তার মা, ওর মৃত্যু তো আমি দেখতে পারবো না। আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, আমার ফাতেমা শুধু পর্দার মধ্যেই জন্ম নেয় নাই, আমার ফাতেমা শুধু পর্দার মধ্যেই বড় হবে না, আমার ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে, পর্দার ভিতরে। গভীর রাত্রে হযরত আলীকে ফাতেমা বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, স্বামী, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলতেছে, আলহামদুলিল্লাহ। দোয়া কবুল করলে খুশি হওয়া লাগবে, মুখ ভার কেন? ফাতেমা বলে, স্বামী কোন দোয়া আল্লাহ কবুল করছে আপনি শুনবেন না? বলে, কি দোয়া? বলে, আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই হাসি, যে মেয়েটা সারা জীবন পর্দা করছে তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে রে। বাংলাদেশের মেয়েরা পর্দা করে না, মরার পরে 5 কাপড় দিয়ে তাদের পর্দা শুরু হয়। জোরে কোনো কথা ঠিক কিনা? খাটনির উপর আবার চাদর দিয়ে থসে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই মেয়ে যখন জেতায় ছিল গোটা এটা কি মরিচ, বৃদ্ধ মরিচ ঘোরাফেরা করছে, মরার পরে 5 কাপড়, তারপর চাদর খেন। আল্লাহ কয়, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে। আপনারা বলেন তো, মরার পরে পর্দা করে কোনো লাভ আছে? আলী বলতেছেন, ফাতেমা সারা জীবন পর্দা করলে পর্দার মধ্যেই তোমার মৃত্যু হবে, তাহলে তো খুশি হওয়ার কথা। ফাতেমা বলে, স্বামী গো, কবে মৃত্যু হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা, কারো মৃত্যুর খবর কেউ জানে? ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া গাছলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে একটা চুমা দিয়া মুচকি মুচকি হাসে আর বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আমি জানি আমার স্বামী সাধারণ কোনো স্বামী না, আমার স্বামী হলো পৃথিবীর 1 নম্বর শিক্ষিত। আপনারা বলেন তো, হযরত আলীর চাইতে শিক্ষিত কেউ আছে? আনা মদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন, আমি হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন উটের লাগাম ধরে জেরুজালেমে গেলেন, জেরুজালেমের খ্রিস্টান আর মনে করতেছে উটের পিঠে যিনি বসে আছে তিনি হলেন খলিফা ওমর। তো উটের কাছে এসে চকিয়া নিয়ে একজন হামাগুড়ি দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার উটের পিঠ থেকে সরাসরি নামতে কষ্ট হবে, আমার পিঠের উপর পা দিয়ে আস্তে করে নামেন। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, কান্দেন কেন? আমাদের আভ্যন্তরের মধ্যে কোনো বেয়াদবি আছে? বলে, বেয়াদবি না, তোমরা যাকে উমর মনে করে সম্মান করতেছ, আমি তো উমরই না, যিনি রশি ধরে জমিনে দাঁড়ায় আছে তিনি হলেন খলিফা ওমর। খ্রিস্টানরা বলে, ইসলাম যদি এমন হয় তাহলে আর আমরা খ্রিস্টান থাকবো না, আমরা সব মুসলমান হয়ে যাবো। ধরে কেন সুবহানাল্লাহ। সব খ্রিস্টান মুসলমান হচ্ছে, কিন্তু একটা পাদ্রী ওর কাছে যখন খবর গেছে যে খ্রিস্টানরা উমরের আদর্শ দেখাইতো মুসলমান, পাদ্রী এসে উমরকে বলতেছে, উমর আমিও কলমা পড়ে মুসলমান হব। ওমর ফারুক বলে, ঠিক আছে কলমা পড়েন। বলে, না, কলমা পড়ার আগে তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে মুসলমান। ওমর ফারুক চমকে গেল, কি প্রশ্ন ভাই? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পর একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করছে, এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর যে কবরও জীবিত, কবরের লাশটাও জীবিত। পাদ্রী বলে, আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মতন কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না, এরপরও জীবিত থাকে। উমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, এই প্রশ্ন জীবনে শুনি নাই, এরকম প্রশ্ন জীবনে শুনিনি, উত্তর দেবো কেমনে? পাদ্রী আর মুসলমান হলো না। উমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনাতে আসলেন, আলীর সঙ্গে দেখা। আলী বললেন, কে ভাই, মন ভার কেন? জেরুজালেমের খবর কি? বলে, হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ, খুশি হন। উমর ফারুক বললেন, একটা পাদ্রী আমাকে 4টা প্রশ্ন করলো, উত্তর দিবার পারলেই মুসলমান হতো, কিন্তু আমি তো উত্তর দিবার পারি নাই। আলী বললেন, কি প্রশ্ন? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে এমন কোন ভাই, যমজ ভাই একসঙ্গে জন্মেছে, বহু বছর পরে একসঙ্গে 2 ভাই মরছে, কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাইয়ের 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম কি? আলী বলতেছে, এক ভাই হলো ওজর আলাইহিস সালাম, আর এক ভাই হলো আজিজ আলাইহিস সালাম।
ওজারকে আল্লাহ ঘুমের মধ্যে 100 বছর রাখছিল, এই জন্য 100 বছরের ছোট। কাফেরেরা 2 ভাইকে একসঙ্গে হত্যা করছে। উমর ফারুক বলে, হাই, এটা তো আমি জানি না। 2 নম্বর প্রশ্ন করলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছিল, ওইটা হলো যখন মুসা আলাইহিস সালাম পার হলেন সাগর, তখন আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিলেন। ওই সময় সূর্যের আলো সাগরের তলদেশে পৌঁছে গেছে। ফেরাউন যখন দল বললে নামছে, তখন সাগর আগের মতন হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই জায়গায় সূর্যের আলো আর দ্বিতীয়বার পড়বে। 3 নম্বর প্রশ্ন হলো, কবরও জীবিত, লাশটা জীবিত? আলী বলতে যে কবর হলো মাছ আর লাশটা হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নম্বর প্রশ্ন হলো, এমন কোন কারাগার নিঃশ্বাস নেবার পারে না, কয়েদি জীবিত থাকে? তাই বলে মনে করেন এটা আয়না ঘর। এই রে আমিরে জামাত মরহুম গোলাম আজম হুজুরের ছেলে যখন আয়না ঘর থেকে ফেরত আসলেন, এই শালি এত খারাপ, বুঝলেন? ভালো ভালো মানুষগুলোকে গুম করছে, ভালো ভালো মানুষগুলোকে ধরে আয়না ঘরের মধ্যে নির্যাতন করেছে। কিছুদিন আগে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, যে কোনো সময় চট করে ঢুকতে পারে। আমরা খালি দরজা খুলে দিতে, আসা মাত্র আয়না ঘর। ধরে কোন কথা ঠিক কিনা? কি ভাই, এটা কোরআন শরীফের কোনো জিনিস রাখা চলবে না। সব জিনিস কোরআনের নিচে, উপরে কোনো জিনিস রাখা যাবে? সবার উপরে থাকবে কি? আরো জোরে বলেন। আগামীতে আমরা দেখতে চাই বাংলার জমিনে কোরআনের উপর আর কারো জায়গা হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সূরা আসরের 4টা বিষয় আমি কিন্তু ওয়াজ করব, অধৈর্য হলে চলবে। এরপরে মারাত্মক ওয়াজ আসতেছে, ওয়াতাওয়াসাউ বিল হক। হক বুঝেন? মামুনুল হক, আজিজুল হক, কুলজাল হক, জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা। সেই ফাটাফাটি ওয়াজ, গরম যতই লাগুক। অনেকদিন পরে আইছে, 8-9 বছর হলো। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ। এর মধ্যে আবার প্রশ্ন দিছে, এই প্রশ্নগুলো পরে দেওয়া লাগবে। আচ্ছা, টোপলা নিয়ে মসজিদে থাকে এবং নাম দেয় তাবলিগ, এটা করা জায়েজ কিনা? নামাজ আদায় করে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন কয় ফ্যান? তো 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ, সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে গল্প করতেছে, মাথার উপর 4 ফ্যান ঘুরতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এর কি রেজাল্ট হলো ওই 4টা ফ্যান যে ঘুরিছে, এই ঘোরার যে কারেন্টের বিল হচ্ছে, এই কারেন্টের বিল এই 3 শয়তান শোধ না করা পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবি না। মসজিদ তোর বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প করবি। তোর এখন কথা ঠিক কিনা? তোর বাপের ঘর অ্যাঙ্গেলে মেরে দিছি, তা বোঝেন বলতে। আল্লাহ। আসসালামু আলাইকুম দাদা, আমি আপনার প্রিয় ভক্ত। আমার প্রশ্ন, আপনার ওয়াজে এই যে 17 রাকাত নামাজ নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিল, এখন এই 17 রাকাত নামাজ কোন নবীর কয় রাকাত করে নামাজ ছিল, এটা আমার জানার আগ্রহ। ঠিক আছে, নামাজের উপরে ওয়াজ হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? নামাজের উপরে হচ্ছে না? পুরুষের নামাজ, মেয়ে মানুষের কি? এই খালি এই 2টা জিনিস খেয়াল থাকবেন। মরদ মানুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বরে নেক আমল হলো পর। আরো জোরে কোন। ফাতেমা বলতে, স্বামী গো, আমি জানি আপনি হলেন সবচাইতে বড় শিক্ষিত, আপনি হলেন সবচাইতে বড় বীর। আপনারা বলেন তো, ফাতেমার জানা কি ভুল আছে? আল্লাহ রাসূল কি বলেছেন? আল আলিউ কি আসাদুল্লাহ, আলী হচ্ছে আল্লাহর সিংহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে বড় আলেম এটাও যেমন ঠিক, সবচাইতে বড় বীর এটাও তেমন ঠিক। তাহলে আমার মরার খবর শুনে আপনি পড়ে গেলেন। আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতেই হবে। এই যে কাউয়া কাদের কথায় কথায় বলতো, খেলা হবে খেলা হবে। খেরে শালা, তোর মাজা নাই, তুই খেলবো কেমনে? খেলবার গেলে মাজা ঠিক থাকা লাগবে। জোরে কর ঠিক না? পালাবো না।
যদি যাই ফকরুলের বাড়ি যাব শালা। কারণ আল্লাহর ওলি 50 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন তিনি বলেছেন এমন একটা সময় আসবে দাদা বাড়িতে গিয়ে পড়বা, পালানোর কোনো ইন্দুরের গর্ত খুঁজে পাবো না। জোরে কোন কথা ঠিক কিনা? খেলা হবি, মাথা নাই সরু, তুই আবার খেলবি। কি অহংকার! আসলে যাইতে হবে ভাই, যান। সবাই বলেন আসলে কোথায় যাবেন?